হাই, হ্যালো এভরিওয়ান। আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার গলাটা একদম বসে গিয়েছে, যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি। কালকে একটু এমন একটা সমস্যা হয়েছে, কালকে ঠান্ডা জল অনেক বেশি খাওয়া পড়ে গিয়েছে, যার জন্য আমার গলার এরকম কন্ডিশন হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও হয়তো দিতে পারবো না, তারপরে ভাবলাম কেননা স্টার্টিংয়েই করি, যতটুকু পারবো ততটুকু দেব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা যেটা না বললেই নয়, আমার মনে হয় প্রথমেই কাউকে উত্তর দিয়ে দেওয়া উচিত, তাহলে শেষে আর এটা ভেবে ভাবা উচিত না যে সে প্রথমবার বলেছে থাক, সেকেন্ড টাইম আর সে এরকম বলবে না। দেখা উচিত না, প্রথমবারই কাউকে যদি পছন্দ না হয় কোনো কিছু, সেটা তার মুখের উপর বলা উচিত। আর এটাই আমি শিখেছি। তো সুতরাং সেই জন্যই বলছি। কথাটা হচ্ছে, কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটাতে আমার শ্বশুরমশাই আমার এই ঘরটা ঝাড় দিয়েছিলেন প্লাস মুছেছিলেন। সেটা কিন্তু ওনাকে দিয়ে আমরা কেউ করাইনি। আমরা কেউই ওনাকে দিয়ে কিছুই করাই না। আমরা পরিবারের 4টে মেম্বার একে অপরকে খুবই ভালোবাসি, আর একে অপরকে প্রচুর প্রচুর হেল্প করি। কেউ যদি কোনো কাজ করে তো সেখানে গিয়ে আমরা হেল্প করি। যেমন আমার মা, শাশুড়ি মা আর কি, মা যদি থালা বাসন মাজে, আমি কল টেনে দিই, কল টেনে দিলে মা ধুয়ে নেয়। বা আমি যদি থালা বাসন মাজি, আমার শাশুড়ি মা কল টেনে দেন, দিয়ে আমরা ধুয়ে নিই। আমি যদি ঝাড় দেই, তাহলে আমার শাশুড়ি মা ঘর মুছে নেয়। বা আমি যদি মুছে নিই, তাহলে মা ঘর ঝাড় দিয়ে নেয়। বা আমি যদি রান্না করতে যাই, তাহলে কিন্তু আমার শাশুড়ি মা কেটে কুটে ধুয়ে বেছে সব কিছুই দেন। বা উনি রান্না করতে গেলে আমিও দিই। তো এই রকমভাবেই একে অপর। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ও যথেষ্ট হেল্প করে। আমরা সবাই 3জন বসে থাকলে আমাদের 3জনের জন্য হঠাৎ করে নিজে ইচ্ছায় চা করে আনে। এটা ভালোবেসে করা বলে। এটাকে কেউ কাউকে বলে না যে তুমি এটা করো বা তুমি ওটা করো না। আর এই তো সামান্য কাজ, এইটুকু সবাই করতে পারে, কিন্তু একে অপরকে ভালোবেসে ও হেল্প করে। এই ঘরটাতে যখন তোমাদের দাদাভাই ডিউটিতে যায়, আমি থাকি না, কারণ আমি একা থাকতে পারি না। আমি শাশুড়ি মায়ের সাথে থাকি। আমাদের এই বাড়িতে 3টে রুম রয়েছে আপাতত। তো 3টে রুমে তো অবভিয়াসলি এরকমটা না যে কারোর জায়গা হচ্ছে না বা কিছু, সেরকমটা তো না। এই ঘরটাতে আমরা থাকি না যেই দিন, সেই দিন বাবা ঘুমায়। তো বাবা ঘুমায়, এবার বাবা ঘুম থেকে উঠে, যেদিন এই ঘরে উনি থাকেন সেদিন ঘুম থেকে উঠে উনি বিছানা তোলেন, বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেন একেবারে। সেটা কিন্তু আমি বাবাকে কোনো দিনই বলি না ঘরে আসার পর থেকে, বা আমার শাশুড়ি মাও বলে না। আমার শাশুড়ি মাও যে ঘরটাতে থাকে, আমার শাশুড়ি মা উঠে চলে গেলে আমার শ্বশুরমশাই যদি ফ্রি থাকেন, তাহলে অবশ্যই উনিও ওনার ঘরটা মুছে নেন। বা উনি তো এখনও পুজো করেন, উনি পুজো করেন বা সব কিছুতে হেল্প করেন আমাদের। যেদিন আর কি তোমাদের দাদাভাই কাজে যাবে, খুব তাড়াতাড়ি টিফিন নিয়ে যায়, আটা মাখার কেউ নেই, আমি তরকারি কাটছি, মা রান্না করছে, সেই দিন বাবা যদি বাড়ি থাকে, বাবা তাড়াতাড়ি আটা মেখে দেয়। তাই বলে কি এই যে আমরা ওনাকে খাটাচ্ছি? এরকমটা একদমই না। এগুলো ভুল চিন্তা ভাবনা তোমাদের। তাই আমি ক্লিয়ার করলাম। আমরা 4টে মানুষ একে অপরকে প্রচুর হেল্প করি, একে অপরের সাথে প্রচুর গল্প করি, টাইম স্পেন্ড করি, এমনটা নয় অপরকে খাটাই, এমনটা নয়। হয়তো এটা ঠিক যে প্রতিটা কথার উত্তর দেওয়া উচিত না, তারপরেও আমার মনে হলো যে এই কথাটা আমার উত্তর দেওয়া উচিত, তাই আমি ফ্রন্টে এসে উত্তরটা দিলাম। তো কারোর কিছু খারাপ যদি লাগে তাও আমি বলে রাখছি, তার জন্য সরি। কিন্তু বিষয়টা তোমরা এরকম ভেবো না যে ওনাকে দিয়ে কাজ করানো হচ্ছে বা কিছু, এরকমটা না। আর উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার শাশুড়ি মায় আমি 2জন মিলে যদি রান্না করি আর যদি বেলা গড়িয়ে যায়, তাহলে উনি ছাদের উপর থেকে জামাকাপড় তুলে আনেন। আমার শাশুড়ি মায়ের জামা, আমার, তোমাদের দাদা ভাইয়ের, ওনার নিজের,
তো সেটা কি কাজ করা মানে কাজ করানো বলে জোর করে? তিনি খুশি হয়ে করেন। আর আমি এই কথাটা বলেছিলাম যে বাবা খুশি হয়ে যতটুকু করেছে ততটুকুই অনেক। এখানে হ্যাঁ হয়তো আমি খুঁত ধরিনি, বিষয়টা চোখে পড়েছে আমি বলেছি, কিন্তু তারপরেও আমি একটা কথা বলেছিলাম যে সে বয়স্ক মানুষের যতটুকু করেছে ততটুকু অনেক অনেক, এরকম কেউ করে না। তো হ্যাঁ চোখে পড়েছে, তো সেটা আমি পরে ঠিক করে নেব, এইটাই বলেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। এই ওয়েদার নরম গরমের মাঝখানেই সবাইকে ভালো থাকা উচিত। আর তোমার মানে আমরা সবাই ভালো আছি, ওনাকে যথেষ্ট উনি আমার শ্বশুরমশাইও এখন সুস্থ হয়ে গিয়েছেন, অতটা চাপ নেই। তো আজকে শুধু এই ফ্রন্টে কথা বলে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।